বাদশাহ নাজ্জাশীর নিকট জাফর বিন আবি তালেব কুরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করলো। সূরা মারইয়াম তেলাওয়াত করতেছিলেন। বাদশাহ নাজ্জাশীর চোখ দিয়ে পানি গড়গড় করে পড়তেছিল। তার সাথে আরো অনেকগুলো খ্রিস্টান পাদ্রী ছিল, তাদেরও চোখ দিয়ে গড়গড় গড়গড় করে পানি পড়ে। তাফসীরে কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখে, যখন কুরআনুল কারীম তেলাওয়াত শেষ করা হয়, বাদশাহ নাজ্জাশী আরো কতিপয় খ্রিস্টান পাদ্রী কালিমা পড়ে তারা সকলে মুসলমান হয়ে যায়। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে কথাই বলছেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। হে রাসূল, আপনি তাদেরকে দেখবেন যখন তাদের কাছে কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আর যখন তারা তেলাওয়াত শ্রবণ করে, আপনি তাদের চোখগুলো দেখবেন, তাদের চোখ থেকে পানি গড় 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 করে পড়তেছে। এটা হলো কুরআনুল কারীমের মুজিজা, এটা হলো কুরআনুল কারীমের আকর্ষণ, এটাই হলো কুরআনুল কারীমের মুজিজা। যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা হবে, বান্দার অন্তর বিগলিত হবে। কোরআনে কারীমের আজমত আর মুহাব্বত নিয়া যারা কুরআনুল কারীম শ্রবণ করবে, তিলাওয়াত করবে, তাদের ঈমানকে আল্লাহ তাআলা দুনিয়াতে বৃদ্ধি করে দিবে। শুধু আগের জামানা কেন, এখনো পর্যন্ত কুরআনুল কারীমের সাথে যেই সম্পর্ক করেছে সেই দুনিয়াতে দামি হয়ে গেছে। আল্লাহর রাসূলের জামানায় সাহাবায়ে কেরাম কুরআনুল কারীমকে আঁকড়ে ধরেছেন, কুরআনুল কারীমকে তারা বুকে ধারণ করেছেন, আমল করেছেন, কোরআনের সাথে সম্পর্ক গড়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। যে আয়াতে কারিমা এবং হাদিসে মুবারাকা উপস্থাপন করেছি, উক্ত আয়াত এবং হাদিসের মধ্যে কুরআনুল কারীম হিফজ এবং এর সংরক্ষণ আল্লাহ তাআলা করবেন। আর কুরআনুল কারীম শিক্ষা করলে, কাউকে শিখাইলে কি লাভ? আল্লাহর রাসূল সার্টিফিকেট দিয়েছেন। তাহলে এই পৃথিবীর মধ্যে আমরা যে কুরআনুল কারীম তিলাওয়াত করি, এই গ্রন্থটা এটা কোনো মানব রচিত গ্রন্থ নয়। এই গ্রন্থটা কার? আল্লাহর কালামুল্লাহ। এই গ্রন্থটা কার? কালামুল্লাহ, আল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, যখন আল্লাহর রাসূলের কাছে সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে অবস্থান করছেন। একেবারে লাগাতার 3 থেকে 4 মাস অবস্থান করলেন। আল্লাহ রব্বুল ইজ্জতের ধ্যান মগ্ন ছিলেন। আল্লাহর রাসূল ওই হেরা গুহার মধ্যে আল্লাহর রাসূল সর্বদা আল্লাহর ধ্যানে থাকতেন, ধ্যান মগ্নে থাকতেন, আল্লাহ তাআলার জিকির করতেন।
ইবাদত করতেন। কেমন জানি আল্লাহ তাআলার পূর্ব থেকেই নিয়ত ছিল আল্লাহর রাসূলকে নবুয়ত প্রাপ্ত করবেন। এই জন্য আল্লাহর রাসূল ধ্যানমগ্ন থাকতেন। হঠাৎ এক সময় হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ হেরা গুহার মধ্যে উপস্থিত হন। আয়েশা বলে, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বলেন, লাইসা বিকারিন, আমি পড়তে জানি না। অতঃপর জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে ধরে বুকের সাথে বুক মিলাইয়া চাপ দেন। অতঃপর আবার জিবরাইল আমিন বলেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর রাসূল আবার বললেন, লাইসা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে আবার ধরে চাপ দেন। অতঃপর জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, এবার তুমি পড়ো। আল্লাহর রাসূল তৃতীয়বার বললেন, লাইসা বিকারিন, আমি পড়তে জানি না। অতঃপর জিবরাইল আমিন এমন চাপ দেন, আল্লাহর রাসূল বলেন, জিবরাইল যখন আমার বুকের সাথে চাপ দেয় মনে হয় আমার রূহটা আমার ভিতর থেকে বের হয়ে যাবে। তৃতীয়বার চাপ দেওয়ার পর জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, এবার তুমি আমার সাথে পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অতঃপর জিবরাইল আমিন পড়লেন, সাথে সাথে আল্লাহর রাসূল পড়লেন, এটা হলো সেই গ্রন্থ যা আল্লাহর রাসূলের উপর দীর্ঘ 23 বছর পর্যন্ত অবতীর্ণ হয়। কখনো মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে, কখনো আবার মদিনায় অবতীর্ণ হয়েছে। বিশেষ বিশেষ প্রেক্ষাপটে, বিশেষ প্রয়োজনে, বিভিন্ন সমস্যার সমাধানে কুরআনুল কারীম অবতীর্ণ হয়। এটা হলো সেই গ্রন্থ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত লেখক সাহিত্যিক রয়েছে, যখন কোনো কিতাব লেখে লিপিবদ্ধ করে বাজারে জাত করে বাজারে ছেড়ে দেয়, কিতাবের প্রথম পৃষ্ঠায় লেখা থাকে, আমি আমার এই কিতাব লিপিবদ্ধ করেছি, রচনা করেছি, যদি এর মধ্যে কোনো ভুল হয় তাহলে আমাকে জানালে আমি সংশোধন করে নিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো শুভা নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র পাওয়া যাবে না। এটা হলো আল্লাহ তাআলার চ্যালেঞ্জ। কত দুনিয়ার মানুষ কোরআনুল কারীমকে ভুল ধরার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু যারা কোরআনুল কারীমের মধ্যে ভুল ধরার জন্য খুঁজেছে তারাই এক সময় এই কুরআনুল কারীমের উপর বিশ্বাস স্থাপন করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এটা এমন এক কিতাব, মানুষ এটাকে সন্দেহ করবে, এটাকে ভুল ধরার জন্য চেষ্টা করবে, তো কুরআনুল কারীমের যে আকর্ষণ, এর যে মজা আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ঢেলে দিবে, ভুল ধরতে গিয়ে সে নিজেই মুসলমান হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা রে আমার,
এই কুরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো শুভা নাই, কোনো সন্দেহ নাই। এটা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহর রাসূলের জামানায় আল্লাহর রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হন, আল্লাহর রাসূলের উপর কুরআনুল কারীম অবতীর্ণ হয়। এই কুরআনুল কারীম আল্লাহর রাসূল তেলাওয়াত করেন, আর মক্কার কাফেররা মুশরিকরা তেলাওয়াত শ্রবণ করে। যেহেতু তাদের বাপদাদাদের ধর্মের বিপরীত ধর্ম, এই জন্য আল্লাহর রাসূলকে সহ্য করতে পারে না। যদিও কুরআনুল কারীমের তিলাওয়াতের আকর্ষণ তাদের মন গলে যায়, কিন্তু তাদের মনের বিপরীত হওয়ার কারণে, কিন্তু তাদের বাপদাদার ধর্মের বিপরীত হওয়ার কারণে আল্লাহর রাসূলকে রাসূল বলে মনে করে না। এই জন্য সকল কাফের মুশরিকদেরকে বলে, হ্যাঁ আমার স্বজাতি ভাই, মুহাম্মদ যখন কুরআনুল কারীম তেলাওয়াত করে তোমরা কেউ শ্রবণ করবে না। মুহাম্মদ যখন কুরআনুল কারীম তেলাওয়াত করে কেউ শ্রবণ করবে না। আরো মানুষদেরকে লেলিয়ে দেয় আর বলে, যখন মুহাম্মদ কুরআনুল কারীম তেলাওয়াত করবে তখন তোমরা তার কাছে গিয়া হট্টগোল সৃষ্টি করে দিবে। আল্লাহ তাআলা এই কথাটাই বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলল, যখন মুহাম্মদ কুরআনুল কারীম তেলাওয়াত করে, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা তার তেলাওয়াতে কোরআন শ্রবণ করবা না। ওয়াল গাউ ফীহি, তোমরা সেখানে গিয়ে হট্টগোল সৃষ্টি করবা যেন সে তেলাওয়াত না করতে পারে, যেন তারা কোরআনের কারীম তেলাওয়াত করে যেন কোরআনের কারীম তেলাওয়াত করতে না পারে, হট্টগোল সৃষ্টি করে দিবা। এভাবেও আল্লাহর রাসূলকে দমিয়ে রাখা যায় না। আস্তে আস্তে কুরআনুল কারীমের প্রতি মানুষ এত ধাপিত হয়, আস্তে আস্তে মানুষগুলো মুসলমান হইয়া যায়। এক সময় তো এমন হয়, যখন হজের মৌসুম চলে আসে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ হজে আসে। এই সময় সকল মানুষ মুহাম্মদের সাথে দেখা করে ফেলবে, আর তার কথার মধ্যে যে জাদু, তার কথার মধ্যে যে মধু, যেই শ্রবণ করে সেই মুসলমান হয়ে যায়। এই জন্য মদিনার মক্কার অলিতে গলিতে লোকদেরকে বসিয়ে দেয় আর তাদেরকে শিখিয়ে দেয়, যে মক্কায় প্রবেশ করবে তাদেরকে বলে দিবে, এই মক্কার মধ্যে একটা পাগল আছে, পাগল। এই মক্কার মধ্যে একটা মাজনুন আছে, পাগল, যে বাপ পুতের মধ্যে সম্পর্ক ছিন্ন করে দেয়, যে আপন লোকদের মধ্যে এরকম ভাবে আপন লোকদের মধ্যে সম্পর্ক ছিন্ন করে দেয়। তোমরা তার কাছে যাইও না, তোমরা সেই মুহাম্মাদের কাছে যাইও না। সকল মানুষদেরকে রাস্তায় রাস্তায় দাওয়াত দিয়া দেয়। মানুষ যখন হজ করে বাড়িতে চলে যায়, বাড়িতে চলে যাবে, এমন সময় প্রত্যেক মানুষ এই ধারণা করলো, আমি তো মুহাম্মদ নামের পাগলের কথা জানতাম না। মানুষ আমাদেরকে দাওয়াত দিয়েছে না যাওয়ার জন্য, এটা আবার কেমন পাগল, যেই তার কাছে যাই সেই নাকি মুসলমান হয়ে যায়। তাহলে আমিও একবার যাই, আমরাও একটু মুহাম্মদ নামের পাগলকে দেখে আসি। যায় দেখি আল্লাহর রাসূল
কুরআনুল কারীম তেলাওয়াত করে আল্লাহর রাসূলের কুরআনুল কারীম তেলাওয়াতে মুগ্ধ হইয়া কত কাফের বেঈমান মুসলমান হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, কুরআনুল কারীম তাদেরকে সন্দেহের মধ্যে ফেলে দিল। কাফের মুশরিকরা বললে এটা কোনো মুহাম্মাদের, এটা কোনো তার সৃষ্টিকর্তার কালাম নয়, এটা হলো মুহাম্মাদের রচিত কিতাব। এটা মুহাম্মদ লিখে লিখে সে তেলাওয়াত করে, এটা মুহাম্মদ লিখে লিখে তেলাওয়াত করে, এটা কোনো আল্লাহ তাআলার কালাম নয়, এটা মুহাম্মদের লেখা কিতাব। আল্লাহ তাআলা কথা বলেন, আম ইয়াকুলুনা তাকাওয়ালা বাল লা ইউমিনুন ফালইতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। তারা নাকি বলে এই কিতাব মুহাম্মাদের লিখিত কিতাব, তা বরং তারা তো ঈমান আনেই না। তাহলে একটা কাজ করো, তাদেরকে বলো ফালইতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। তারা যদি কথা বলে থাকে, তারা যদি সত্যবাদী হয়ে থাকে, তাহলে কোরআনের মতো একটা বাণী তাদেরকে রচনা করতে বলো, তারা কখনো পারবে না। এই শুভা সন্দেহ তাদেরকে আর মুসলমান হতে দেয় নাই। এই সন্দেহ তাদেরকে কাফের বানিয়ে রেখেছে। তারা কখনো মুসলমান হয় নাই, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করে নাই, আল্লাহর রাসূলের উপর নবী হিসাবে তারা বিশ্বাস করে নাই। তারা বলে এটা মুহাম্মাদের কিতাব। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, ফাতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। তাদেরকে বলো এর মতো একটা কোরআন শরীফ লিখে নিয়ে আসতে। তারা যদি সত্যবাদী হয়ে থাকে নিয়ে আসতে বলো, কখনো পারবে না। আল্লাহ তাআলা আরো বলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি। আল্লাহ তাআলা বলেন, তারা নাকি বলে এই কালাম মুহাম্মাদের লেখা কালাম। তাহলে তাদেরকে নবী আপনি বলে দিন, কুরআনুল কারীমের মধ্যে 10টা সূরার মতো তারাও যেন এরকম একটা কিতাব 10টা সূরা লিখে নিয়ে আসে। তারা কখনো পারবে না। আল্লাহ তাআলাকে ছাড়া তারা তাদের সাহায্যকারীদেরকে ডেকেও যদি তারা সবাই মিলে চেষ্টা করে, তারপরেও কুরআনুল কারীমের 10টা সূরার মতো তারা লিখতে পারবে না। এটা এমন এক গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে আল্লাহ তাআলা মধু ঢেলে দিয়েছেন। যেই তেলাওয়াত করে তার অন্তর বিগলিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যখন কুরআনুল কারীম তাদের সামনে তেলাওয়াত করা হয়, তখন তাদের অন্তর বিগলিত হয়ে যায়, তাদের অন্তর কম্পন সৃষ্টি হয়ে যায়। যার মধ্যে ইমানের নূর আছে, যার মধ্যে ইমানের আলো আছে, যদি তার সামনে কুরআনুল কারীম তিলাওয়াত করা হয়, তাহলে তার অন্তর নরম হয়ে যায়, তার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে থাকে। আল্লাহর রাসূলের জামানা কাফের মুশরিকরা যখন সাহাবায়ে কেরামের উপর অতর্কিতভাবে নির্যাতনের স্টিম রুলার চালানো শুরু করলো,
আল্লাহর রাসূল চিন্তা করলেন সাহাবায়ে কেরামদেরকে কোথায় হিজরত করার জন্য নির্দেশ দিবেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা আবিসিনিয়া হাবশায় চলে যাও। ওইখানে যে বাদশা রয়েছে নাজ্জাশী বাদশা, সে যদিও খ্রিস্টান কিন্তু তার মন অনেক ভালো, তোমরা সেখানে চলে যাও। সাহাবায়ে কেরামের একটা দল আল্লাহর রাসূলের নির্দেশে আবিসিনিয়ায় চলে যায়। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে গিয়া আশ্রয় নেয় আর বললেন, আমরা মক্কা থেকে চলে এসেছি, আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আসতে বলেছে। অতঃপর বাদশা নাজ্জাশী তাদেরকে খানা পিনার ব্যবস্থা করলেন, তাদের আরাম আয়েশের ব্যবস্থা করলেন, তাদেরকে থাকার জন্য নিরাপত্তা দিলেন। কিছুদিন পর মক্কার কাফের মুশরিকদের একটা গ্রুপ নাজ্জাশীর কাছে আইসা বলে, ওহে বাদশাহ নামদার, এরা হলো আমাদের মক্কার মানুষ, এরা তো ফ্যামিলির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আপনি এদেরকে জায়গা দিবেন না, বরং তাদেরকে আমাদের হাতে সুপুর্দ করে দেন, আমরা তাদেরকে নিয়ে যাই। নাজ্জাশী বললেন, না, আমি তাদের কাছে শুনবো, আমি তাদের কাছে শুনবো তারা কেন চলে এসেছে। অতঃপর তাদেরকে বললেন, তোমরা মক্কা ছেড়ে এখানে কেন আসলা? অতঃপর জাফর বিন আবি তালেব সামনে অগ্রসর হলেন, অগ্রসর হইয়া বললেন, একটা বক্তব্য দিলেন আর বললেন, বাদশা নামদার, আমরা পূর্ব যুগে গুনাহের জর্জরিত ছিলাম, আমাদের মধ্যে কোনো সভ্যতা ছিল না, কোনো মানবতা ছিল না, আমাদের পেশায় ছিল চুরি, ডাকাতি, রাহাজানি, জিনা, এগুলা আমাদের দৈনন্দিন পেশা ছিল। আমাদের মাঝে আল্লাহ তাআলা একজন রাসূল দিলেন, যার কথা আমরা শ্রবণ করি। আল্লাহ তাআলা আমাদের মাঝে একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন রাসূল দিলেন, আমরা তার উপর ঈমান আনলাম, আমরা তার উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি। তিনি আমাদেরকে নামাজ শিক্ষা দিলেন, তিনি আমাদেরকে এমন ভাবে কুরআনুল কারীম শিক্ষা দিলেন, আমরা এইগুলো আমল করি। এই জন্য কাফের মুশরিক আমাদেরকে দেখতে পারে না, এই জন্য তারা আমাদের উপর নির্যাতন করেন। এইটাই ছিল আমাদের অপরাধ। অতঃপর বাদশা নাজ্জাশী বলেন, ওগো আবু জাফর, বলো তো দেখি তোমার মুহাম্মদ কেমন, সে কোন বংশের হয়? অতঃপর জাফর বিন আবি তালেব বলেন, তার বংশ হলো সর্বোচ্চ বংশ, যার থেকে বংশ আর পৃথিবীর মধ্যে নাই, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার আদর্শ হলো সর্বোচ্চ আদর্শ, তার কথা হলো সর্বোত্তম কথা, তার মতো এত উত্তম ব্যক্তি আমাদের মাঝে নাই। অতঃপর নাজ্জাশী বলে, আচ্ছা জাফর বিন আবি তালেব, তুমি বলো তোমার মুহাম্মাদের উপর যে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, এই কুরআনুল কারীম তেলাওয়াত করো। অতঃপর জাফর বিন আবি তালেব কুরআনুল কারীম সূরা মারইয়াম তেলাওয়াত করা শুরু করলেন। তেলাওয়াত করতেছেন আর বাদশা নাজ্জাশীর চোখ দিয়ে গর 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 করে পানি পড়তেছে।
তার সাথে আরো খ্রিস্টান পাদ্রীরাও ছিল। তাদের প্রত্যেকের চোখ দিয়ে পানি গড়গড় করে পড়তেছে। কুরআনুল কারীমের তিলাওয়াত, আজমত আর মুহাব্বত তাদের অন্তরের মধ্যে ঢুকে পড়েছে। অতঃপর আল্লাহর রাসূল, মুসলমান ভাইয়েরা রে আমার, আমি এই কথাটাই বলতেছিলাম, যখন বাদশাহ নাজ্জাশীর নিকট জাফর বিন আবি তালেব কুরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করলো, সূরা মারইয়াম তেলাওয়াত করতেছিলেন, বাদশাহ নাজ্জাশীর চোখ দিয়ে পানি গড়গড় করে পড়তেছিল। তার সাথে আরো অনেকগুলো খ্রিস্টান পাদ্রী ছিল, তাদেরও চোখ দিয়ে গড়গড় গড়গড় করে পানি পড়ে। তাফসীরে কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখে, যখন কুরআনুল কারীম তেলাওয়াত শেষ করা হয়, বাদশাহ নাজ্জাশী আরো কতিপয় খ্রিস্টান পাদ্রী কালিমা পড়ে তারা সকলে মুসলমান হয়ে যায়। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে কথাই বলছেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। হে রাসূল, আপনি তাদেরকে দেখবেন যখন তাদের কাছে কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আর যখন তারা তেলাওয়াত শ্রবণ করে, আপনি তাদের চোখগুলো দেখবেন, তাদের চোখ থেকে পানি গড়গড় গড়গড় করে পড়তেছে। এটা হলো কুরআনুল কারীমের মুজিজা, এটা হলো কুরআনুল কারীমের আকর্ষণ, এটাই হলো কুরআনুল কারীমের মুজিজা। যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা হবে, বান্দার অন্তর বিগলিত হবে। কোরআনে কারীমের আজমত আর মুহাব্বত নিয়া যারা কুরআনুল কারীম শ্রবণ করবে, তিলাওয়াত করবে, তাদের ঈমানকে আল্লাহ তাআলা দুনিয়াতে বৃদ্ধি করে দিবে। শুধু আগের জামানা কেন, এখনো পর্যন্ত কুরআনুল কারীমের সাথে যেই সম্পর্ক করেছে সেই দুনিয়াতে দামি হয়ে গেছে। আল্লাহর রাসূলের জামানায় সাহাবায়ে কেরাম কুরআনুল কারীমকে আঁকড়ে ধরেছেন, কুরআনুল কারীমকে তারা বুকে ধারণ করেছেন, আমল করেছেন, কোরআনের সাথে সম্পর্ক গড়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। একমাত্র কারণ হলো কোরআন তারা তাদের বুকের মধ্যে ধারণ করেছেন, আমল করেছেন। কোরআনের মধ্যে যা বিধি বিধান রয়েছে সবগুলো তারা আমল করেছে। এই জন্য আল্লাহ তাআলাও তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে।